তোমরা সবাই কেমন আছো? আশা করি যে খুব ভালো আছো। আমি লাবণী, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পরে বাড়িতে এসেছি ভোট দিতে। তো বাড়ি এসে চলে এসেছি আমার গ্রামে, আমার মাঠে। তো এই বছর আমি শশা ফলনটা দেখতে পারিনি, কারণ আমি যখন এসেছি দুদিন আগে আমি বাড়িতে এসেছি, এসে দেখি শশা গাছ সব শেষ। এখন মোটামুটি মাঠে আছে এখন ধান, সোনালি ধান। দেখো এই সাইডে যে গাছটা আছে এটা হচ্ছে ভুট্টা গাছ আছে। চলো তোমাদের একটু কাছ থেকে দেখাই। আর ওয়েদারটা খুব টেস্টি। ভুট্টা গাছ, এটা হচ্ছে আমার সে বাড়ির সামনে মামার জমি। এই যে ভুট্টা হয়েছে, এই ভুট্টা হওয়ার আগে নাকি ভুট্টা চুরি হয়ে যায়, ঠিক আছে। দুটো তিনটে ভুট্টা আছে। আর এই জমিটা তো শশা ছিল। এই যে ভুট্টা গাছ দেখো। আর এটা হচ্ছে জল যাওয়ার নালা, আমরা তো নালা বলি, শহরে এটাকে ড্রেন বলে। এই জমিতে শশা লাগানো হয়েছিল। তাই যে দেখো ওই যাদের জমি, মানে তারা ওই শশা গাছের এখন ওই গোড়াগুলো কাটছে, কারণ জমিটা এখন পরিষ্কার করতে হবে। এই জমি পরিষ্কার করে এখানে আবার অন্য ফসল দেওয়া হবে। আর এটা কিসের জমি বুঝতে পারছো? দেখে এটা হচ্ছে পাট লাগানো হয়েছে। দেখো এটা হচ্ছে পাট লাগানো হয়েছে। আর এখন আছে বৈশাখ মাস, এখন বেশিরভাগ চাষিরাই ধান লাগায়। এই যে দেখো বৈশাখী ধান, এই যে মিনিকেট চালের ধান, এই ধান এখন দেখেছো মাঠকে মাঠ ধান আর ধান চারি সাইডে। এই ধানটাই মোটামুটি আমাদের এখানে চাষিরা যারা মাঠে চাষবাস করে তারা হচ্ছে কি এই ধানটাই এক বছর মানে খায়। এই ধানটা কাটা হবে, তারপরে ধানটা ঝাড়া হবে, চাল সিদ্ধ হবে। এই চালটা ঘরে রেখে মিনিমাম এক বছর ওরা খায়। আর এইদিকে দেখো এরা জমির থেকে পাট কাঠি বের করছে। চলো দেখায় কাছ থেকে, ভিডিও করছি। এই যে এটা আমার দাদু হয়, এটা আমার দিদা হয়, ঠিক আছে। এই যে দেখো দেখেছো কী করে পরিষ্কার করছে। মাথায় দাদু টোপা পরে নিয়েছে। ওটা কে? এটা ভিডিও হচ্ছে, ভিডিও আমি পোস্ট করি, আমার গ্রামের ভিডিও। ও আচ্ছা, কেউ নাই, দাদু বলছে এটা কে। দেখছো তো আজকে তো ওয়েদারটা ভালো আছে, বুঝলে, রোদের তাপটা কম আছে। এই যাচ্ছে দিদা। এবার চলো পাশের জমিতে চলে যাই। এই সাইডে একটু ভুট্টা গাছ বেশি আছে। এই দেখো কি সুন্দর ভুট্টা গাছ, ভালোই ভুট্টা গাছ লাগিয়েছে এরা। এই জমির ধান কাটা হয়ে গেছে, এদের জমির ধান ঝাড়া মারাও মানে হয়ে গেছে। দেখো এদের ধান মোটামুটি বাড়ি চলে গেছে। যাদের এখন ধান বাড়ি চলে যায় তারা এখন অনেকটা টেনশন মুক্ত। এবার এটা হচ্ছে রজনীগন্ধা ফুল, তো সবাই চেনো মোটামুটি। রজনীগন্ধা ফুল মোটামুটি কে কে ভালোবাসো? মাঠকে মাঠ, অনেকটা জমিতে এরা রজনী ফুল চাষ করেছে। আর এই দেখো জমির মধ্যে একটা ছোট্ট মুনু বাছুর চলে এসছে, ঘাস খাচ্ছে। কাদের বাছুর তুমি? তোমার বাড়ি কোনটা? আর একটা জিনিস তোমাদের দেখাবো, ফুল গাছ দেখো। এই বাবা, রজনী ফুলের রজনীগন্ধা আছে মানে মানে মোটামুটি একবার যদি লাগানো হয় না, মোটামুটি তোমার যদি ঠিকঠাকভাবে যত্ন করা হয় 5-6 বছর সুন্দরভাবে টিকে যায়। এই দেখো পরিবেশটা দেখো। এবার চলো, তো সাদা ফুল ফুটেছে গাছে। এটা হচ্ছে তিশাদের গাছ, যে তিশা আমার সাথে সারাক্ষণ থাকে, প্রচুর সাদা ফুল ফুটেছে। তো সকালবেলা তোমাদের আমি একটু আমাদের গ্রামের মাঠ দর্শন করালাম। আর এই যে দেখো যাকে তোমরা খুঁজছিলে, অনেকেই বলছে তোমার বোন কোথায়, বোন কোথায়। এই বোন আসো, আমার বুনু। এই যাচ্ছে আমার বুনু, পেয়ে গেছে আমার বোনুকে। একটু কিছু বল বন্ধুদেরকে। জয় শ্রীরাম, জয় বাংলা। ঠিক আছে, দেখো এই যে গাইস তিশাদের বাড়ি বানান। কি বলছিস পিসি? তিশারা বাড়ি বানাচ্ছে, একটু দেখাই। তিশারা সবাই চেনে গাইস, দেখো ভিডিও বন্ধ কর, বাংলাদেশে পাঠাই দেবো, বাংলাদেশে। এই যে তিশারা আছে বাড়ি বানাচ্ছে দেখো। যাই হোক, ভিডিওটি আমি এখানেই শেষ করতে বাধ্য হলাম। বন্ধুরা ভালো থাকবেন।